সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রতিদিনের মতো কিন্তু আমি আজকে আবারও 3টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদেরকে পাশে পাবো, আপনাদের ভালোবাসা পাবো। তো প্রিয় বন্ধুরা, প্রথম যে প্রশ্নটি আমি করব সেটা হচ্ছে, বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? আপনারা কি জানেন? এটা অবশ্য অনেকে জানারই কথা, আর যারা জানেন না তাদেরকে জানানোর জন্য তো আমি আছি। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে যে কয়টি বিভাগ আছে তার মধ্যে সবচাইতে বড় এবং দীর্ঘতম বিভাগ হচ্ছে আমাদের রাজশাহী বিভাগ। জীবন ধরে এমনটাই বলা আছে, রাজশাহী বিভাগ হচ্ছে সবচাইতে বড় বিভাগ। প্রিয় বন্ধুরা, প্রথম প্রশ্নটি আপনাদেরকে জানালাম। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর প্রশ্নটি করব, উত্তরটা বলে দেব। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? সবচাইতে বড় যে দীর্ঘতম যে নদীটা, এটা হচ্ছে সেই নদী। অনেকেই জানি আমরা, তবে যারা জানি না তাদের জন্য কিন্তু। তো প্রিয় বন্ধুরা, বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে সুরমা নদী। আশা করি বুঝতে পেরেছেন, বাংলাদেশের সবচাইতে বড় নদী এবং দীর্ঘতম নদী হচ্ছে সুরমা নদী। দ্বিতীয় প্রশ্নটি হয়ে গেল বন্ধুরা। এবার তৃতীয় নম্বর প্রশ্নে চলে যাব। প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসা পাচ্ছি ইনশাল্লাহ। এভাবে ভালোবাসা পেতে থাকলে আমার কাজ করার আগ্রহ আরও বেড়ে যাবে। তো পৃথিবীতে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? পৃথিবীতে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? এটা হয়তো সবাই আমরা অনেকেই জানি, তবে যারা জানি না তাদের জানার জন্যই কিংবা বোঝার জন্যই কিন্তু আমি হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম দেশটি হচ্ছে মহাদেশটি হচ্ছে ওশেনিয়া। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি, সেটা হচ্ছে ওশেনিয়া। প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসায় কিন্তু আমি সামনে এগোচ্ছি, আপনারা পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। আপনাদের এই সামান্য একটু ভালোবাসাতে কিন্তু আমি এগিয়ে যাব অনেক দূর। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সামনে যেন আরও ভালো ভালো প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।